অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্রজনতা। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেন আন্দোলনের পুরনো নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। তিনি বলেন, অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থের বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায় তারা আসলে গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে তার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বণ্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান, সিফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন, আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত, অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না টাকার জোরে নেতৃত্ব এসেছে। এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিবসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, সিনিয়র জুলাই যোদ্ধা যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সহ সংগঠনের নেতাকর্মী।